এখানে দেখো 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 প্রমাণ করতে হচ্ছে এর মান √5 + 2। এটা যদি প্রমাণ করতে হচ্ছে তাহলে আমরা এই জাতীয় অঙ্ক থাকলে কীভাবে করব? এই জাতীয় অঙ্ক থাকলে সচরাচর এর মান বের করতে হবে, ঠিক আছে? অথবা 1/a অথবা পরবর্তীতে a+1/a এটার মান বের করতে হয়। এটা বের করার জন্য দেখো আমরা কীভাবে করব, সবসময় এ স্কোয়ারটাকে এই পাশে রাখবো, স্কোয়ারটাকে এই পাশে রাখবো। তাহলে আমাদের এখানে কী হয়, স্কোয়ার ইকুয়াল কী হবে, এই 9টাকে এই পাশে নিলাম, তাহলে মাইনাস আছে, পক্ষান্তর করলে কী হবে, প্লাস হয়ে যাবে। তারপর 4√5 কত, 5। এখন একটা কাজ হলো, এইখানে দেখো এমন একটা সংখ্যা আছে √5 আছে, তাহলে √5 যদি আছে তাহলে মনে করো যে 5 একটা আছে, তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত হয়, 4। তাহলে একটা 5 হবে, একটা কত হবে, 4 হবে। a+b² সূত্র বলাবো আমরা, সেই জন্য আমরা এই কাজটা করে নিতে হবে। তাহলে আমরা এখানে কী করতে লিখতে পারি, খালি 5 লিখলাম। তারপরে এখানে দেখো কি লিখতে পারি, 2 × 2 √5, এটা লেখা যায় না, প্লাস কত লেখা যায়, 4 লেখা যায়। কারণ কি, এই যে দেখো 5 আর 4 যোগ করলে কত হবে, 9 হবে, 9 হবে না? আর এই যে 2 আর 2 গুণ করলে কত হবে, 4। 4 4√5 আছে, সেটা করা যায়। এখন দেখো স্কোয়ার ইকুয়াল কী লিখতে পারি, এখানে খেয়াল করে দেখো, তাহলে এটাকে আমরা √5 দিয়ে স্কোয়ার দিলে কি, স্কোয়ার রুট কাটা গেলে কি হয়, 5ই থাকে। তাহলে স্কোয়ার রুট কাটা গেলে 5 থাকে, প্লাস 2 × 2 √5 a × b। এটা আমরা শেষেরটা না আগে কাজ করে নেব। এখানে দেখো 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 4। আর √5 উপর স্কোয়ার দিলে 5 থাকে, স্কোয়ার রুট কাটা গেলে 5, 4 আর 5, এটা এই সংখ্যা আর এই সংখ্যা কিন্তু ঠিক থাকলো। আর 2 × √5 × 2 মানে a b, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a+b² সূত্র মানে অধীনে চলে আসছে, বা ওই নমুনাতে চলে আসছে। তাহলে আমরা কি লিখবো, স্কোয়ার ইকুয়াল √5 প্লাস কত 2, তারপরে কি দেবো, হোল স্কোয়ার। এটা কার সূত্র বলো তো, a+b² a+b² সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো আমরা জানি, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এখন দেখো উভয় পাশে কী আছে, আমাদের স্কোয়ার আছে, তাহলে উভয় পাশে যদি বর্গমূল করি স্কোয়ার কাটা যায়, বর্গমূল স্কোয়ার কাটা যায়। অথবা তোমরা মনে রাখার উপায় হলো যে এই পাশে স্কোয়ার থাকলে এই স্কোয়ার, দুই পাশে স্কোয়ার মানে বাতিল করা যায়। তাহলে a ইকুয়াল কি করা থাকবে, √5 প্লাস কত থাকবে, 2। এখন আমরা কার মান বের করলাম, এর মান কত বের করতে বলছে, √5 প্লাস 2। তাহলে এটা আমাদের চলে আসছে, তাহলে প্রমাণিত। এটা যদি চলে আসছে তাহলে কী হয়, প্রমাণিত। তাহলে দেখো এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে আমরা এইভাবে করবো, স্কোয়ারটা এই পাশে রাখবো আর বাকি সংখ্যাগুলোকে কী দিব, ওই পাশে দিয়ে দেবো। তারপরে a+b² অথবা a−b² সূত্র ফেলানোর পরেই আমাদের এই এর মান অথবা এক্স এর মান অথবা এম এর মান যে কোনো একটা মান চলে আসবে। দেখো সেম নিয়মের আমরা আরেকটা অঙ্ক দেখি, এই জাতীয় অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে আসে। এটা এইরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে করব, এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা কিভাবে করব। তাহলে a⁴ আছে না, প্লাস কি আছে, মাইনাস a² প্লাস 1 ইকুয়াল কি আছে, 0 আছে না। সবসময় মনে রাখতে হবে এইখানে যেটা সর্বোচ্চ পাওয়ার সেটা এই পাশে রাখতে হবে, আর ধ্রুব সংখ্যাগুলো এই পাশে রাখতে হবে। তারপরে যেটা থাকবে সেটা বাকিটা ওই পাশে দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে কি a⁴ আমরা এই পাশে রাখলাম, প্লাস 1 এই পাশে রাখলাম, আর ওই পাশে দিয়ে দিলাম কি a², মানে যেটা পাওয়ার কম থাকবে, ধ্রুবকের পাওয়ার যেটা কম থাকবে সেটা আমরা পক্ষান্তর করে নেব। এখন আমরা উভয় পাশে a² এই পাশে যা থাকবে, এর যদি থাকতো a দ্বারা ভাগ করবো, আর a² যদি থাকে a² দ্বারা ভাগ করবো, a⁴ থাকলে a⁴ দ্বারা ভাগ করবো। তাহলে আমরা যেহেতু a² দ্বারা ভাগ করবো, তাহলে a⁴ প্লাস 1/a² মাই ইকুয়াল কত লিখবো আমরা, a² ভাগ a², উভয় পাশে আমরা কি দিয়ে ভাগ করলাম, a² দ্বারা ভাগ করলাম। এখন ভাগ করার পর দেখো এটা কাটাকাটি করলে a² হয়, কারণ 4 থেকে সূচকের ক্ষেত্রে পাওয়ার কী হয়, বিয়োগ। তাহলে 4 থেকে আমরা যদি পাওয়ার 2 বাদ দিই তাহলে কত থাকে, 2। আর প্লাস দিলাম এখানে 1/ কত আলাদা করে লিখলে 1/ কী হবে, a², কারণ এর নিচে তো আর উপরে তো কোনো সংখ্যা নাই, ধ্রুব সংখ্যা নাই। ইকুয়াল কী হবে, স্কোয়ার কাটা গেলে কী হয়, 1 হয়। কিন্তু আমাদের এইখানে মান বের করতে হচ্ছে a³ প্লাস 1/a³। অনেক সময় এইখানেই অ্যান্সার চাইতে পারে, ঠিক আছে। তাহলে যদি এখানে অ্যান্সার থাকে, যদি a² প্লাস 1/a² মান বের করতে বলে তাহলে এটাই অ্যান্সার, কিন্তু আমাদের এটার তো অ্যান্সার বের করতে বলে না, আমাদের অ্যান্সার বের করতে বলছে যে a³। তাহলে a+b 1/a এর মান দরকার, তাহলে আমরা এটাকে সূত্র ফেলাই দেবো, স্কোয়ার প্লাস b² সূত্র কি, স্কোয়ার প্লাস b² সূত্র আমরা জানি a+b² মাইনাস 2ab, এটা একটা সূত্র আছে না, মান নির্ণয়ের সূত্র, a+b²
মাইনাস টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ওই সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে ওই সূত্র যদি অ্যাপ্লাই করি, এ প্লাস ওয়ান আপন এ হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান আপন এ ইকুয়াল কত হবে, ওয়ান হবে, তাই না? এখন ওয়ান আপন এ হলো। এখন আমরা এই যে এই এ কাটা যায়, তাহলে কি থাকে, টু এই পাশে মাইনাসে পক্ষান্তর করলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি টু আর ওয়ান কত হয়, থ্রি, থ্রি হয় না? তাহলে এ প্লাস ওয়ান আপন এ তারপরে হোল স্কোয়ার দিলাম ইকুয়াল কত হয়, থ্রি, থ্রি। এখন এই যে এ প্লাস ওয়ান আপন এ এইখানে স্কোয়ার আছে, ওই পাশে গেলে কি হবে, বর্গমূল হবে। উভয় পাশে বর্গমূল যদি করি তাহলে রুট ওভার চলে আসবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা এখন কী করবো, তাহলে অতএব আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান আপন এ রুট ওভার থ্রি। তাহলে উভয় পাশে আমরা কী করে পেলাম, বর্গমূল করে পাই। তাহলে এখন কার মান বের করবো, যার মান বের করতে বলছে এখন সহজেই বের করতে পারবো। এ কিউব প্লাস ওয়ান আপন এ কিউব, এ কিউব এ কিউব প্লাস ওয়ান আপন এ কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা জানি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন এখানে দেখো এটার মান কত আমরা বের করা আছে, রুট ওভার থ্রি। তাহলে রুট ওভার থ্রি তারপরে কি হবে, কিউব মাইনাস এখানে এ কাটা যায় বা এ ভাগ করলে ওয়ান হয়, তাহলে থ্রি, আর এটার মান হলো রুট ওভার থ্রি। তারপরে এখন আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি ঘন থাকে তাহলে এটা একটা সংখ্যা ভিতরে রুট ওভার থ্রি হয়, এটা জানি না, আমরা জানি যে কোনো সংখ্যার উপরে, এখানে আমি একটু আলোচনা নয় করে দিই সাইড নোটে, যদি কোনো সংখ্যার উপরে ঘন মূল থাকে, এই যে দেখো, তার মানে এখানে কয়টা রুট ওভার থ্রি আছে, তিনটা রুট ওভার ইন্টু কি রুট ওভার থ্রি। তাহলে তিনটা রুট ওভার, দুইটা রুট ওভার মিলে একটা পূর্ণ সংখ্যা, স্কোয়ার রুট কাটা গেলে থ্রি, আর এখানে থাকে কি রুট ওভার থ্রি। তাহলে আমরা এইভাবে শিখতে পারি। তাহলে যদি কোনো সংখ্যার উপর ঘন থাকে তাহলে একটা সংখ্যা এই ভিতরের সংখ্যা একটা বাইরে আসবে, আর একটা রুট ওভারের ভিতরে থাকবে, মাইনাস থ্রি রুট ওভার থ্রি। এখন থ্রি রুট ওভার থ্রি থেকে থ্রি রুট ওভার থ্রি থেকে যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যায়, জিরো হয়। মানে 5 টাকা থেকে যদি 5 টাকা বিয়োগ করি জিরো, 10 টাকা থেকে 10 টাকা বিয়োগ করলে জিরো। তাহলে আমাদের অ্যান্সার কি, এ প্লাস বি এ কিউব প্লাস ওয়ান আপন এ কিউবের মান কত, জিরো। এটাই আমাদের অ্যান্সার। না। যদি এই জাতীয় থাকে তাহলে দেখো, এ প্লাস বি ইকুয়াল 5 এ বি ইকুয়াল 6 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 4 এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত। এখানে কিন্তু দুইটা সূত্র পড়বে, ঠিক আছে? তাহলে আমি মান না লিখে একবার এই অঙ্ক যদি করি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তারপরে কি আছে প্লাস 4 এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র কী বলো তো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি, এটা মূল সূত্র, মূল অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমাদের সূত্র ভরানো শেষ, ঠিক আছে? আর এখানে কি আছে, 4 আছে না, 4 রাখলাম। এখন আমাদের কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, সরাসরি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলাবো, এ মান নির্ণয়ের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। তাহলে এটাও কি আমাদের মান নির্ণয়ের সূত্র বসলো, এটাও মান নির্ণয়ের সূত্র বসলো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আর 4 যেহেতু 4 সামনে আছে 4 সামনে রাখলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। এখন শুধু মান বসালে অ্যান্সার চলে আসে। এটার মান কত, 5, 5-এর উপর কী দিব, কিউব দিব, মাইনাস থ্রি এ বির মান কত 6 ইন্টু কত 5, তারপরে কি আছে 4 ইন্টু, তারপরে এ বির মান কত বলো তো, কত 5 এর উপর স্কোয়ার, তারপরে মাইনাস 4 ইন্টু 6। এখন এইখানে দেখো বন্ধনী ক্লোজ করে দিই। তারপরে এখন দেখো কি আছে, 5-এর উপর কিউব দিলে 125 মাইনাস 5 6 30 3 30 90 প্লাস 4, আর এখানে 5 5 25 4 6 কত 24, 25 থেকে 24 গেলে কত থাকে, 1 থাকে। আমি একবারে লিখলাম কত হয় 1। তাহলে এখানে 4 কি কত হয় 4, আর 90 125 থেকে 90 বাদ দিলে কত থাকে 35, 35 আর 4 যোগ করলে 39। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 39। এটাই আমাদের অ্যান্সার, বুঝছো? এটা খুবই সহজ অঙ্ক। আমি কিন্তু এই অঙ্কগুলো লেকচার পাবলিকেশনের সাকসেস কি শিওর সাকসেস এই বই থেকে করানোর চেষ্টা করছি। আর এখানে দেখো কি বলা আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান বের করতে বলছে, তাই না? লেকচার পাবলিকেশনের টেস্ট পেপার থেকে আমি সমাধান করার চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক, বিশেষ করে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইকুয়াল আমরা কি দিতে পারি, মাইনাস সি দিতে পারি, তাই না?
কারণ এইখানে প্লাসটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যায়। কারণ হলো কি, আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের তো কোনো সূত্র নাই, আছে কি? তাহলে আমরা এখন বাম পক্ষ লিখবো। বাম পক্ষে কী আছে বলো তো? বাম পক্ষে আমাদের আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই না? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, কিন্তু আমরা আমাদের সূত্র কিন্তু আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি বলো তো? যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আছে, তাই না? এখন এইখানে খেয়াল করো, আমাদের এ প্লাস বির মান এখানে কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে কত? মাইনাস সি। তাহলে মাইনাস সি তারপরে কিউব দিলাম, তারপরে মাইনাস 3 বি তো মান নাই, মাইনাস এ প্লাস বির মান হলো সি। তাহলে এখানে দেখো, যদি কোনো সংখ্যার উপর কোনো ভিতরে যদি মাইনাস থাকে আর উপরে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে অবশ্যই কিন্তু মাইনাস হবে, কারণ 3টা মাইনাস গুণন করলে দেখো কী হয়, মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস কী হবে, সি কিউব, মাইনাস সি কিউব। তারপরে এখানে দেখো, এখানে এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কত হবে, 3ab আর এইখানে খেয়াল করো, আমরা কিন্তু এটার সূত্র লিখছি, এই সি কিউবের কোনো কাজ করছি না, থাকলে যদি না কাজ করি তাহলে এখানে আমরা এটা লিখে দেবো প্লাস সি কিউব, এখানে কী দেবো, প্লাস সি কিউব। এখন এই যে মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব যদি কাটাকাটি করে বাদ দেওয়া যায়, একটা সি কিউব থেকে একটা সি কিউব যদি বিয়োগ করি তাহলে 0 হয়ে যায়, তাহলে আমাদের এখানে কি থাকতেছে বলো তো, 3ab প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলছে না? তাহলে আমাদের প্রমাণ চলে আসছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল কত, 3abc, এটা প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ চলে আসছে।